হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠা নং 48 ভিডিও পার্ট নং 2 করব। আজকে আমরা পার্ট 2-এ 2 দাগের প্রশ্নটি করব। 8টি নাড়ু ও 12টি লজেন্স সব থেকে বেশি কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করতে পারি, এবার তা দেখি। প্রথমে আমরা 8-এর গুণনীয়কগুলো খুঁজব। 8কে লিখে এর গুণনীয়কগুলো কী কী বা উৎপাদকগুলো কী কী। তাহলে দেখো, 8কে যদি আমরা ভাঙি 2-এর ঘরে নামতা ধরে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 আর 2-এর গুণফল হচ্ছে 8। এবার 2কে তো ভাঙানো যাচ্ছে না, তবে 4কে আমরা ভাঙতে পারি। 2-এর ঘরে নামতা পড়ে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, অর্থাৎ দুটো 2-এর গুণফল 2 দুগুণে 4। আবার 4কে আমরা পেতে পারি 1-এর ঘরে নামতায়, 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষ 4। তাহলে 8-এর গুণনীয়ক বা উৎপাদকগুলি কী কী? প্রথমে 4 দুগুণে 8। এবার 4কে পেতে গেলে 2 দুগুণে 4 বা 2 গুণন 1, 2 গুণন 1 বা 2, এই সংখ্যাগুলো যদি গুণ করি 2 দিয়ে 2 দুগুণে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4ই হয়। তাহলে লিখব 8টি নাড়ু দিতে পারবো একের ঘর নামতা পড়ে 8কে পাওয়া যায়। দেখো, এখানে 2 দুগুণে 4, 4 অক্ষ 4, এই 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8, তার মানে 1-এর ঘরে নামতা পড়ে আমরা 8কে পাচ্ছি। তাহলে 8টি নাড়ু দিতে পারবো একজনকে। না ভেঙে আমরা এই 8টি নাড়ু একজনকে দিয়ে দেব। একটা প্লেটের মধ্যে আমি একজনকে 8টি নাড়ু দিয়ে দিলাম। তাহলে এখানে ব্র্যাকেটে লিখব 8টি নাড়ু আমরা একজনকে দিচ্ছি। তাহলে 8 গুণন 1 করলে 8 অক্ষে 8, এটা নাড়ু, এটা হচ্ছে জন। 8টি নাড়ু আমরা একজনকেই দিচ্ছি একটি প্লেটের মধ্যে। তাহলে এইভাবে দিতে পারি না ভেঙে। আবার 8টি নাড়ু দিতে পারবো 2 জনকে। একজনকে দিতে পারছি, 2 জনকে দিতে পারছি। তাহলে কেমন করে দেব? এখানে জল লিখবো, এখানে নাড়ুর সংখ্যা। তাহলে 4টি করে দিতে হবে প্লেটে। একটি প্লেটে 4টি করে আমরা 2 জনকে দিতে পারবো। তাহলে 4 দুগুণে কত? 8। এই যে 4 আর 2-এর গুণফল হচ্ছে 8। তাহলে এরকম 4টি প্লেট লাগছে, না 4টি প্লেট না, 2টো প্লেট, একটি প্লেটে 4টি নাড়ু। তাহলে 4 দুগুণে 8। তাহলে 2 জনকে দিতে পারছি, এখানে একজনকে দিতে পারলাম। এবার 2 জনকে যখন দেব না ভেঙে, তাহলে একটি প্লেটে 4টি করে নাড়ু দিতে পারছি। ঠিক একইভাবে লিখব 8টি নাড়ু দিতে পারবো এরকম 4 জনকে 2টো করে যদি নাড়ু দেওয়া হয়, তাহলে 8টি নাড়ু দিতে পারবো 4 জনকে। তাই 4 জনকে দিলে পরে নাড়ুর সংখ্যা হচ্ছে 2টো করে পাবে। 2টো নাড়ু দিতে পারবো 4 জনকে। তাহলে 4 দুগুণে 8।
এই সংখ্যাটা কী হলো, দুটো সামনে আসলো, চারটা পরে চলে গেল। চারটি করে দিতে পারবো দুজনকে, কিন্তু যখন দুটো করে একটা প্লেটে দুটো করে নাড়ু দিতে হবে তখন কিন্তু চারজনকেই দিতে পারবো। আবার 8টি নাড়ু দিতে পারবো 8 জনকে। কেমন করে 8 জনকে দেব? এই ক্ষেত্রে একটি করে নাড়ু, অর্থাৎ একটি প্লেটে একটি নাড়ু করে আমরা এরকম 8 জনকে দিতে পারবো। 8কে 8, একটি প্লেটে একটি নাড়ু যদি দিই তাহলে এরকম 8টি প্লেট আমরা সাজাতে পারি, সেখানে 8 জনকে নাড়ু দেওয়া হচ্ছে। তাহলে কেমন করে দিলাম দেখো, 8টি নাড়ু একজনকে দেব, মানে একটা প্লেট ধরে নাও, এটা একটি প্লেট যদি হয়, এখানে এর ভেতর 8টি নাড়ু রাখবো। 1 2 3 4 5 6 7 8, একটা প্লেটের মধ্যে সাজিয়েছি, তাহলে একজনকে দিলাম। একজনকে এরকম দুজনকে দিতে পারি দুটো প্লেটে। এটা ধরে নাও একটা প্লেট, এখানে একটা প্লেট, তাহলে কটা করে নাড়ু রাখতে হবে? মোট নাড়ুর সংখ্যা যেহেতু 8টি, তাহলে একটি প্লেটে আমরা 4টি করে নাড়ু রাখবো। 1 2 3 4, 1 2 3 4, না ভেঙে আমরা দুজনকে দিতে পারছি। কতজনকে দিতে পারলাম? দুজনকে। ঠিক একইভাবে একটি প্লেটে এবার দুটো করে নাড়ু রাখি আমরা। এটা ধরে নাও একটি প্লেট, এখানে একটি প্লেট, দুটো করে এর ভেতর নাড়ু রাখবো। 1 2 1 2, 4টা হলো। আবার নাড়ুর সংখ্যা 8টি, তাহলে আরেকটা প্লেট নিয়ে তার ভেতরে দুটো নাড়ু রাখি, 6টা হলো। আরেকটা প্লেট নিয়ে তার ভেতরে দুটো নাড়ু রাখি, তাহলে 2 4 6 8, তাহলে কটা প্লেটে সাজাতে পারলাম? 1 2 3 4, তাহলে 4টা প্লেটে সাজাতে পারছি, অর্থাৎ 4 জনকে দিতে পারবো। এই জন্যে দেখো 4 জনকে দুটো করে দেওয়া হচ্ছে। এবার একটি করে নাড়ু আমরা 8 জায়গায় রাখতে পারি। ধরে নাও এখানে একটি নাড়ু, এখানে একটি প্লেট, এখানে একটি নাড়ু, তার জন্য আরেকটা প্লেট, এখানে আরেকটা নাড়ু, তার জন্য আরেকটি প্লেট, এখানে আরেকটা নাড়ু, তার জন্য একটি প্লেট, 4টা হলো। এরকম 8 নাড়ু আছে। 5 6 7 8, তাহলে একজনকে একটা নাড়ু যদি দিই তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে কতজনকে দিতে পারছি? 8 জনকে। এই জন্য এখানে একটি করে নাড়ু 8 জনকে, দুটো করে নাড়ু 4 জনকে, 4টি করে নাড়ু 2 জনকে, আর একজনকে আমরা 8টি নাড়ু দিতে পারি। এই যে তাহলে 1 2, এটা একটাই, এখানে একটাই, আর এটা মিলে একটা, তাহলে 1 2 3, এই 4ভাবে আমরা দিতে পারি। এই যে 1 2 3 4ভাবে আমরা না ভেঙে প্লেট সাজাতে পারি। তাহলে এখানে লিখব 8টি নাড়ু, তাহলে 1 জনকে দিতে পারছি। এই যে দেখো 1 জনকে দিতে পারছি, 2 জনকে দিতে পারছি, 4 জনকে, আর 8 জনকে। তাহলে 1 জনকে, 2 জনকে, 4 জনকে, আর 8 জনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারি।
8টি নাড়ু দিতে পারবো একজনকে। কেন লিখেছে? তার কারণ 8কে যখন উৎপাদকে বিশ্লেষণ করছি বা গুণনীয়ক বের করছি, তাহলে 4 আর 2 এর গুণফল 8। এবার 4কে আমরা ভাঙতে পারি 2 দুগুণে 4, 1-এর ঘরে নামাতে পারি 4কে পাওয়া যায়। তাহলে এই যে সংখ্যাগুলো দেখছো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8কে 8, এই সবটা সংখ্যার গুণফল কিন্তু 8 হচ্ছে। তাহলে 8টি নাড়ু দিতে পারি একজনকে। এই যে একজনকে 8 নাড়ু, একজনকে আমরা 8টি নাড়ু দিয়ে 8কে 8, 2 জনকে দিতে পারি 8টি নাড়ু। তাহলে একটা প্লেটে 4টা করে সাজাবো, যেটা সাজিয়ে দেখালাম। তারপরে 4 জনকে দিতে গেলে 2টো করে প্লেটে নাড়ু রাখতে হবে। আবার যদি 8 জনকে দিতে চাই তাহলে 1টি করে প্লেটে নাড়ু রাখতে হবে। তাহলে 8টি নাড়ু 1 2 3 4, 1 2 4 8, 1 2 4 8 জনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এরপর 12টি লজেন্সকে আমরা এভাবে ভেঙে নেব। তাহলে প্রথমে গুণনীয়ক বা উৎপাদক বের করে দিই। এর উৎপাদকটা বের করে নিতে হবে। তাহলে দেখো সব থেকে ছোটো ঘরের নামতা হচ্ছে 2-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 2-এর সাথে 6 গুণ করলে 12 পাওয়া যায়। 2কে তো ভাঙতে পারবো না, তবে 6কে ভাঙানো যায়। তাহলে 6কে ভাঙবো 2-এর ঘরে নামতা পড়ে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। শুধু তাই নয়, 6কে আমরা 1-এর ঘরে নামতাও পাই। 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষ 4, 5 অক্ষ 5, 6 অক্ষ 6। এবার এই সংখ্যাগুলোর গুণফল দেখো 12ই হয়। কেমন করে? 2 দুগুণে 4, 3 4 12, 12কে 12। কারণ 1-এর ঘরে নামতা পড়ো 12কে পাওয়া যায়, 2-এর ঘরে নামতা পড়ো 12কে পাওয়া যায়, 6-এর ঘরে নামতাও 12কে পাওয়া যায়, 3-এর ঘরে নামতা পড়লেও আমরা 12কে পাবো। বা এই তিনটে সংখ্যার গুণফল দেখো 6 হয়। কেমন করে? 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষ 3, 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে এখানে লিখব 12টি লজেন্স দিতে পারবো একজনকে। কেমন করে? 12টি লজেন্স দিচ্ছি একজনকে, অর্থাৎ একটি প্লেটে আমরা 12টি লজেন্স রাখতে পারি। তাহলে কত হবে? 12কে 12। এই যে 1-এর ঘরে নামতা পড়ে 12কে পাওয়া যায়। আবার 12টি লজেন্স দিতে পারবো 2 জনকে। তাহলে কেমন করে দিতে হবে? 2 জনকে যদি দিতে চাই, 2 জনকে দিয়ে দিতে চাই, তাহলে একজনকে দিতে হবে 6টি করে লজেন্স। তাহলে 2টো প্লেটে সাজাবো। 2টো প্লেটে 6 দুগুণে কত হচ্ছে? 12। তাহলে 12কে 12। যেহেতু 2টো প্লেটে সাজাতে পারছি 6টা 6টা করে, তাহলে 2 জনকে দিতে পারবো। যেমন এটার ক্ষেত্রে 1 জনকে দিতে পারতাম। ঠিক একইভাবে 12টি লজেন্স দিতে পারবো 3 জনকে। কেমন করে? যদি 3 জনকে দিতে চাই
তাহলে সেক্ষেত্রে আমরা 3 4 12 এই দুটো দুইয়ের গুণফল, 2 দুগুণে 4 আর 3 গুণ করলে 3 4 12। তাহলে একটি প্লেটে আমরা 4টা করে লজেন্স রাখবো, এরকম প্লেট সংখ্যা লাগবে 3টি। তাহলে দেখো ভাঙতে হচ্ছে না, 3 4 12। আবার 12টি লজেন্স দিতে পারবো এই সংখ্যাটাকে ঘুরিয়ে দাও, অর্থাৎ 4 জনকে 3টি করে দিতে পারবো, 4 জনকে। তাহলে 4 জনকে যেহেতু দেব, তাহলে 3টি করে সন্দেশ দেব, এরকম প্লেট থাকতে হবে 4টি। একজনকে 3টি দিলে 3 4 12। আবার 12টি লজেন্স দিতে পারবো, 2টি করে যদি আমরা দিই তাহলে এরকম 6 জনকে দিতে পারবো। জনকে দিতে পারবো। তাহলে কটে করে দিতে হবে, 2টো করে 6 জনকে। এই সংখ্যাটাকে ঘুরিয়ে লিখি, 2টো করে প্লেটে রাখবো, এরকম 6টা প্লেট হবে। তাহলে 6 দুগুণে 12। আবার 12টি লজেন্স দিতে পারবো, এটাকে ঘুরিয়ে দাও, একটা এখানে 12টা এখানে। তাহলে কতজনকে দিতে পারবো? 12 জনকে। জনকে যদি দিতে হয় তাহলে একটি প্লেটে একটি করে লজেন্স থাকবে, এরকম আমাকে 12টি প্লেটে সাজাতে হবে। বারোকে 12। তাহলে লিখব সুতরাং 12টি লজেন্স আমরা দিতে পারবো 1 2 3 4 6 আর 12 ভাবে। এটা 6 12 4 3 2 1। 1 2 3 4 6 ও 12 জনের মধ্যে 12 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এরপর পৃষ্ঠা নাম্বার 49-এ 12 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো করেছে। দেখো 2 এর ঘরে নামতা পড়ে 6 দুগুণে 12,
ছয়কে আমরা ভাঙতে পারি 3 আর 2 এর গুণফল করে 6, একের ঘরে নামতে পড়লো আমরা 6কে পাই। তাহলে এই হচ্ছে এর গুণনীয়। এবার 12টি লজেন্সকে আমরা দেখলাম 1, এই যে দেখো 1, তারপরে কমা দিয়ে 2, এই যে 2, কমা দিয়ে তারপরে 3, এই দেখো 3, তারপরে দুটো 2 এর গুণফল, কারণ এখানে দেখো এই 2 আর এই 2 বাইরে আছে, তাহলে দুটো 2 এর গুণফল কত 4, এখানে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 4, দুটো 2 এর গুণফল। তারপর 3 গুণন 2, এই যে 3 আর 2 এর গুণফল কত 6, 3 দুগুণে 6, এই দুটো গুণফল হচ্ছে 6 ও একের ঘরে নামতা পড়ে আমরা 12কে পাবো। নতুবা এই সংখ্যাগুলো গুণ করে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12-র সাথে 1 গুণ করছি, তাহলে 12কে 12, তাহলে এই 12 ভাবে কিন্তু আমরা এই সংখ্যাটিকে ভাঙতে পারি। মানে 12 ভাবে নয়, মানে এই 12কে আমরা এইভাবে ভাঙতে পারি। তাহলে 1, 2, 3 এই দুটো সংখ্যার গুণফল দেখো 4 লিখেছে, আর 3 আর 2 এর গুণফল হচ্ছে 6 আর 12, জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে 8টি নাড়ুকে আমরা 1, 2, 4 ও 8 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। আর 12টি লজেন্সকে আমরা 1, 2, 3, 4, 6 ও 12 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবার এই দুটো সংখ্যার মধ্যে দেখো, 8কে যখন ভেঙেছিলাম আর 12কে যখন ভাঙলাম, এই দুটোতেই এখানে 2 আছে আর এটাতেও 2 পাচ্ছি, এখানে আমরা 4 পাচ্ছি, এই 12কে ভেঙে এখানেও 4 পাচ্ছি, বাকিগুলো কিন্তু মিল নেই। দেখো এখানে 8 আছে, এখানে 8 নেই, এখানে 12 রয়েছে, এখানে 12 নেই, 1 তো 2 জায়গায় আছে, 1 ছাড়া বাকি সংখ্যাগুলো মিল পাচ্ছি। তাহলে কি কি মিল পাচ্ছি, যে 2 ভাবে দেওয়া যায় 8টি নাড়ুকেও আমরা, আর 2 ভাবে দিতে পারি 12টি লজেন্সকেও, 4 ভাগে দিতে পারি 8টি নাড়ুকে, 4 ভাবে আমরা 12টি লজেন্সকেও আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে 1 তো রয়েছেই, তাহলে 8 ও 12 এর সাধারণ গুণনীয়কগুলো কী কী হবে, 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ কথার অর্থ যেই সংখ্যাটি দুটোতেই রয়েছে, মানে 8টি নাড়ুতেও আর 12টি লজেন্সও। তাহলে 1 রয়েছে, তাহলে 1 নেব। এরকম দেখো দুটাই 2 রয়েছে, দুটো 2 রয়েছে, মানে এখানেও আছে এখানেও আছে, তাহলে সেখান থেকে একটা 2 রাখবো। আর এখানে 2 জায়গায় 4 রয়েছে, তাহলে সেখান থেকে একটা 4 নেব। তাহলে 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2 ও 4। এবার 8টি নাড়ু ও 12টি লজেন্স আমরা কি করে দিতে পারি, 1, 2 ও 4 জনের মধ্যে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। যেমন এটার ক্ষেত্রে যদি বোঝাই, তাহলে ধরে নাও এটা একটা প্লেট, এই প্লেটে আমরা 12টি লজেন্সই রাখবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই জন্য 12টি লজেন্সকে আমরা একজনকে একটি প্লেটের মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে এখানে একজনকে দিতে পারবো, একজনকে। আবার এই 12টি লজেন্সকে আমরা দুটো প্লেটে 6টি 6টি করে সাজাতে পারি। ধরে নাও এখানে একটি প্লেট, এখানে একটি প্লেট, তাহলে এর ভিতরে লজেন্স সংখ্যা রাখবো 6টি, 2, 4, 5, 6। তাহলে এখানে রাখবো 6টি লজেন্স, 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখো এই দুটো প্লেটের মধ্যে 6টি 6টি করে আমরা দুজনকে দিতে পারছি, দুজনকে। প্লেট সংখ্যাটা ধরলেই হবে, মনে রাখলে এখানে দুটো প্লেট, তাহলে দুজনকে, একটা প্লেট একজনকে। এরপর 3টি প্লেটে আমরা 4টি করে লজেন্স রাখতে পারি, একটি প্লেট, দুটো প্লেট, 3টা প্লেট, এর ভিতর 4টি করে লজেন্স, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 8টা হলো, 1, 2, 3, 4। তাহলে দেখো 4, 4, 8, 8, 4, 12। তাহলে প্লেট যেহেতু 3টি, তাহলে 3 জনকে দিতে পারবো, 3 জনকে দিতে পারবো। আর কি করতে পারি, 4টি প্লেটে 3টি করে লজেন্স রাখতে পারি, প্লেট সংখ্যা 4টি, 1, 2, 3, 4, এর ভিতরে লজেন্স 3টে করে, 1,
2 3, 1 2 3, তাহলে 6টা হলো 1 2 3, 9টা হলো 1 2 3, 9 আর 3 12। তাহলে যেহেতু প্লেট 4টি, তাহলে আমরা 4 জনকে দিতে পারবো, 4 জনকে দিতে পারবো। আর কীভাবে দিতে পারি, একটি প্লেটে দুটো করে লজেন্স যদি রাখা হয়, এরকম 6টি প্লেটের প্রয়োজন হবে। 1 2 3 4 5 6, এর ভিতরে লজের সংখ্যা দুটো করে রাখবো। 1 2 1 2 1 2, এখানে দুটো করে আমরা রাখবো। তাহলে 2 4 6 8 10, 2 4 6 8 10 12, তাহলে কটি প্লেট, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 জনকে দিতে পারবো। আবার একটি করে লজেন্স যদি রাখি, তাহলে এরকম 12টি প্লেটে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এর ভিতরে লজেন্স সংখ্যা থাকবে একটি। প্রত্যেকটা প্লেটে একটি করে লজেন্স। 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে দেখো 12টি প্লেটে আমরা রাখতে পারছি, অর্থাৎ 12 জনকে দিতে পারবো। বোঝাতে পারলাম নিশ্চয়ই? এটা আমি এক্সট্রা কিন্তু ছবি দেখে করলাম, মানে ছবি এঁকে দেখালাম। আর বাকিটি যেহেতু বইয়ে দেওয়া রয়েছে, তো এই অংশটুকু আর আমি খাতায় দেখালাম না। তাহলে 8টি নাড়ুকে যেমন আমরা এখানে লিখেছিলাম যে 8টি নাড়ুকে 1 2 4 8, এই যে দেখো 1 2 4 8, আর 12টি লজেন্সকে কী করে করলাম, সেটা হচ্ছে 1 2 3 4 6 12, মানে একসাথেই রাখবো 1 2 3 4 6 12। এবার নেওয়ার পর তার সাধারণ গুণনীয়কটা নিয়ে নেব। এবার 8 ও 12 এর সব থেকে বড় সাধারণ গুণনীয়ক উৎপাদক কত? 8 আর 12-র সব থেকে বড়, এই যে উৎপাদক আর গুণনীয়ক একই, সব থেকে বড় কে দেখো 4, এই জন্য 8 ও 12-র সব থেকে বড় সাধারণ, এই যে দেখো সাধারণ কথাটা রয়েছে, তাহলে 8 আর 12-র এই যে সাধারণ গুণনীয়ক সব থেকে বড় কি দেখতে পাচ্ছি, সাধারণ গুণনীয়ক 1 2 4, তাহলে সব থেকে বড় 4, তাহলে 8 ও 12-র সব থেকে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক সেটা হচ্ছে 4। তাহলে 8 ও 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 4। এবার গরিষ্ঠ কথার অর্থ কি? গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বৃহত্তম। তাহলে এটি আমরা খাতায় লিখে দিচ্ছি। গরিষ্ঠ শব্দটির অর্থ হচ্ছে বৃহত্তম। বৃহত্তম মানে সব থেকে বড়, সেটাকে আমরা বৃহত্তম বলি। তাহলে এই জন্য এখানে লাইনটি লিখেছে যে 8 ও 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 4। তাহলে 8 ও 12 এর গসাগু কত? 4। এবার আমরা একটা কথা পেলাম গসাগু। দেখো এখানে প্রত্যেকটা ডট দিয়ে লেখা আছে। গ দেওয়ার পরে এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছি, তারপরে দন্ত্যস্বয় আকার দিয়ে দেওয়ার পর একটি বিন্দু, তারপরে গয়রস্য দেওয়ার পরে কিন্তু একটি বিন্দু রয়েছে। তাহলে এটা যখনই এরকম একটা পয়েন্ট পাবে, তার মানে এটা পুরো কথার অর্থ আছে। তাহলে সেই অর্থটি কি দেখো, গসাগু কথার পূর্ণরূপ, এটা ইম্পর্টেন্ট, ভীষণ জানতে হবে। গ দিয়ে গরিষ্ঠ, দন্ত্যস্বয় আকারে, সা দিয়ে সাধারণ, আর গয়রস্য দিয়ে গুণনীয়। আরেকবার বলছি, গ দিয়ে গসাগু, গসাগু মানে একটু আগেই দেখলাম যে সেটা কি বৃহত্তম, আর দন্ত্য দিয়ে সাধারণ, আর গ দিয়ে হচ্ছে গয়রস্য দিয়ে হচ্ছে গুণনীয়। তাহলে বৃহত্তম সাধারণ গুণনীয়, কিন্তু বৃহত্তম তো বলবো না, গ দিয়ে যেহেতু গরিষ্ঠ হয়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়, এই জন্য গরিষ্ঠ কথার অর্থটা কিন্তু জানতে হবে, সেটা হচ্ছে বৃহত্তম। বৃহত্তম মানে বড় যেটা, এই জন্য 4 নেওয়া হয়েছে।
তার সাথে সাথে আরেকটা জিনিস এখানে বুঝে নিতে হবে, তাহলে পরবর্তী কোশ্চেনে প্রবলেম আসবে না। যখনই না ভেঙে কথাটি পাবো, না ভেঙে, তার মানে সবসময় না ভেঙে কথাটা থাকলেই আমাদের গসাগু ভেবে নিতে হবে যে আমাদেরকে সোজা সেটা কী করবো, গসাগু। না ভেঙে কথাটা পেলে মানে ভাঙবো না এরকম কিছু বোঝাতে গেলেই আমরা গসাগু করব। এটা মনে রাখবে এই লাইনটি। তাহলে গসাগু যখনই থাকবে তো সেই ক্ষেত্রে এই লাইনটি মনে রাখবো যে না ভেঙে কোনো কিছু, যেটা আমরা এই ধরনের অঙ্কে না ভেঙে কথাটা থাকলে সোজা ভেবে নেব যে আমাদের এটা গসাগুই করতে হবে। এটাও নোট আকারে লিখতে হবে, নোট আকারে কোথাও লিখে রাখবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-এ আমরা 3 দাগের প্রশ্নটি করব।